আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দেখবেন, নামাজটা সঠিক হয়েছে, অন্য প্রশ্ন অন্য হিসাব নিকাশ 80% রব্বুল আলামিন তার সহজ করে দিবেন। 80% হিসাব তার সহজ হয়ে যাবে। তার মানে কি 80% আপনি নিশ্চয়তা পেয়ে গেলেন যে আপনি জান্নাতে যাবেন। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তির আমলনামায় নামাজ থাকবে না, যার আমলনামায় নামাজ বলে কোনো ইবাদত থাকবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কোনো ইবাদত, কোনো কল্যাণমূলক কাজ, কোনো নেক আমল তার কবুল করা হবে না, কবুল করা হবে না। তাকে বেনামাজি হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আমরা আলোচনার শুরুতে বেনামাজির বিষয়ে একটু আমরা শুনবো। বেনামাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে তিনি বলেছেন, মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। একজন মুশরিক, একজন কাফের আর মুসলমান নামধারী যে নামাজ পড়ে না, তার মধ্যে আর ওই মুশরিক কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনার আমার ন্যাশনাল আইডি কার্ডে যতই মোহাম্মদ লেখা থাকুক, জন্ম নিবন্ধনীতে যতই মোহাম্মদ লেখা থাকুক, আপনি আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর কাছে আমি আপনি মুসলমান হিসেবে সাব্যস্ত হব না। সাব্যস্ত হব না। এটা আমার কথা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার কথাটা আমি অনুবাদ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 14 প্রকার শাস্তি হবে, তার মধ্যে 9 প্রকার শাস্তির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। 3 প্রকার শাস্তি হবে বেনামাজির মৃত্যুর সময়। 1 নাম্বার শাস্তি, বেনামাজি যখন মারা যাবে তখন সে বেইজ্জতির সহিত মারা যাবে, তার কোনো সম্মান থাকবে না, লাঞ্ছিত অপমানিত হয়ে মারা যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সে পড়ে থাকবে বিছানায়, তার ছেলে আছে, ছেলের বউ আছে, তার নিজের স্ত্রী আছে, তাকে সেবা শুশ্রূষা করবে না, তার খেদমত করবে না, কোনো কিছু চাইলে তার কথা শুনে না শোনার ভান করবে। জিল্লতি ইজ্জতি লানত তার উপরে চেপে বসবে। বেনামাজির 2 নাম্বার মৃত্যুর সময় শাস্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজি মৃত্যুর সময় পিপাসায় কাতর হয়ে ছটফট করে পিপাসিত অবস্থায় মারা যাবে। পিপাসায় ছটফট করবে, তার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না তার কাছে। 3 নাম্বার, বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তার ইচ্ছা হবে পৃথিবীর খাদ্য রিজিক সে খাবে, কিন্তু খেতে দেওয়ার মতো কোনো লোক থাকবে না তার কাছে। তাহলে মৃত্যুর সময় শাস্তি কয়টা সবাই বলেন তো? 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, পিপাসায় কাতর হয়ে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, বেনামাজি 1 নাম্বার বেইজ্জতি হয়ে মারা যাবে। 2 নাম্বার, পিপাসায় কাতর হয়ে ছটফট করে মারা যাবে। 3 নাম্বার, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যখন তাকে কবরে রেখে আসা হবে, কবরে আবার 3টা শাস্তি হবে। জোরে বলেন কয়টা? 3টা শাস্তি হবে কবরে বেনামাজির। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির কবরটা অত্যন্ত সংকীর্ণ হয়ে আসবে, চতুর্দিক থেকে মাটি চাপ দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা শোনো। এইভাবে তিনি 2 হাত একত্রিত করে আঙ্গুলগুলি একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের মধ্যে প্রবেশ করে দেখিয়ে দিলেন, বেনামাজি যখন কবরে থাকবে 2 দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, বুকের 1 পাঁজরের হাড় আর 1 পাঁজরের হাড়ের মধ্যে এইভাবে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির কবরে 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজিকে যখন কবরে রেখে আসা হবে, 40 কদম যেতে না যেতেই জাহান্নাম থেকে আগুনের তাপ দেওয়া হবে। অর্থাৎ এমন শাস্তি সে ভোগ করবে যেন সে আগুনের মধ্যে ঝলসিয়ে যাচ্ছে। এটা 2 নাম্বার শাস্তি।
তিন নম্বর শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেনামাজিকে এমন ভাবে কবরে শাস্তি দেওয়া হবে, এমন একটা সাপ দেওয়া হবে যে সাপটা দংশন করবে, আর এই সাপটা দংশন করতে করতে বলতে থাকবে, এই যে তোমার চাকরি, যে চাকরির কারণে তুমি নামাজ পড়তে পারো নাই, এই যে তোমার চাকরির স্বাদ নাও, এই যে তোমার ক্ষেত খামারের স্বাদ নাও, কল প্রজেক্টের যেই কাজের ওসিলায় তুমি নামাজ পড়তে পারো নাই, যেই সংসারের বাহানা দিয়ে তুমি নামাজ পড়তে পারো নাই, আজকে মুসলমান নামধারী হয়েছে কিন্তু নামাজ পড়ো নাই, তুমি তোমার সেই অর্থ সম্পদের স্বাদ গ্রহণ করো। তিন নম্বর শাস্তি হচ্ছে সাপে তাকে অনবরত দংশন করতে থাকবে, বেনামাজির শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির শেষ তিনটা শাস্তি, সেটা হচ্ছে কবর থেকে যাকে তখন হাসরের ময়দানে ডাকা হবে, হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন, আল্লাহ তাআলা বেনামাজের দিকে এক নাম্বার শাস্তি স্বরূপ যেটা দিবেন লানত, সেটা হচ্ছে রব্বি কারীম তার উপরে অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন রহমতের দৃষ্টি বেনামাজের দিকে থাকবে না, রাগান্বিত অবস্থায় সার্বক্ষণিক আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে থাকবেন। দুই নাম্বার, বেনামাজির হিসাব অত্যন্ত কঠিন করে নেওয়া হবে হাসরের ময়দানে, পঙ্খানু ভাবে চুল চেরা বিশ্লেষণ করে তার হিসাব নেওয়া হবে। হিসাব সে দিতে পারবে না, হিমশিম খেয়ে যাবে। আল্লাহ তাআলা এক প্রকার রাগান্বিত হয়ে এক সময় তিন নাম্বার শাস্তি তার উপরে সাব্যস্ত করবেন। মহান রব্বুল আলামিন বলবেন, তোমার হিসাব দেওয়া লাগবে না, তোমার কোনো বিচার ফায়সালা হবে না, তুমি বিনা হিসাবে বিনা বিচারে তুমি জাহান্নামে চলে যাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমাদেরকে অর্ডার দিলাম, তোমরা খুঁজে খুঁজে এই হাসরের ময়দানের মধ্যে যতগুলি বেনামাজি আছে তাদেরকে একত্রিত করো, আর সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে তুমি জাহিম নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করো। জোরে করেন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে প্রবেশ করাও, এদেরকে আমার সামনে থেকে নিয়ে সরে যাও, এরা আমার হুকুমকে অমান্য করেছে। যে হুকুম অমান্য করেছিল শয়তান, যে হুকুম অমান্য করেছিল কে? সবাই জোরে বলেন তো কে? তো আমরা এখানে যারা আসছি সবাই নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? নামাজ পড়েন সবাই? একটু হাত তোলেন তো দেখি। নামাজ পড়ি আমরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত নামাজি হিসেবে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন, হুজুর নামাজ পড়ি, আসলে আমি নামাজটা কিভাবে পড়ব? এটা আমাদের মনে প্রশ্ন জাগে না? এগুলি আমাদেরকে জানতে হবে, এগুলি আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মহান রব্বি কারীম বলেন, অবশ্যই ওই সমস্ত মুমিনেরা সফল, ওই সমস্ত মুমিনেরা কামিয়াব হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করা মাত্রই সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কথা শোনার জন্য তিনি নড়ে চড়ে বসলেন। সকলেই তারা অত্যন্ত আদবের সহিত নড়ে চড়ে বসলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুমিনদের কথা সফলতা অর্জন করেছেন, কাদের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন কোরআন মাজিদের 18 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা গুণের কথা বলেছেন। যেই সমস্ত মুমিনেরা এই 8টা গুণ অর্জন করবে, অবশ্যই অবশ্যই তারা সফল কামিয়াবি হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ সবাই বলেন তো? সবাই বলেন কয়টা? 8টা গুণ। 8টা গুণ তো বলা সম্ভব নাই, একটাই আমি শেষ করতে পারবো না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাতে, নিজেদের নামাজে অত্যন্ত বিনয়ী হবে, নম্র ভদ্রতার সাথে খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করবে। 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 1 নম্বর, খুশু খুজু। তাদিল আরকান, আপনার রুকু সেজদা, আপনার দাঁড়ানো, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে। বলেন সুবহানাল্লাহ।
আমার নামাজটা কেমন হওয়া উচিত কোরআনের ভাষায়, আমার নামাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কেমন হওয়া উচিত, আমি কেমন করে পড়ছি। এই নামাজ কি আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে প্রবেশ করাবে? এইটা 30 বছর 40 বছর আমার জীবন তাই অতিবাহিত হয়ে গেল, আমি জানতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, তাকে যখন ইয়ামিনের সফরে গভর্নর হিসেবে পাঠানো হয়েছিল, আল্লাহর নবীর সাহাবী ইয়ামিনে গভর্নর হয়ে চলে গেলেন। একটা মসজিদে নামাজের সময় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মসজিদে তখন অবস্থান করলেন। তিনি বসে দেখলেন আরেক ব্যক্তি নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা তিনি তাকিয়ে দেখলেন ব্যক্তি যেভাবে নামাজ পড়ছে এইভাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেখান নাই। ওই ব্যক্তি নামাজ শেষ করার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান ওই ব্যক্তিকে ডাকলেন, ও আল্লাহর বান্দা তুমি এদিকে আসো, তুমি যেভাবে নামাজ পড়লে কতদিন যাবত তুমি এইভাবে নামাজ পড়ো? আল্লাহর বান্দা বললেন, আল্লাহর বান্দা আমি আপনাকে চিনি না, আমি তো এইভাবে 40 বছর যাবত নামাজ পড়ি। বললেন তুমি আমাকে চিনবে না, এটাই স্বাভাবিক, এই এলাকায় আমি নতুন এসেছি, আমার পরিচয় জেনে নাও। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান। আল্লাহর বান্দা শোনো, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন, আমাদের সামনে যেভাবে ইমামতি করে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, আমি তোমাকে বলছি তুমি যেভাবে 40 বছর যাবত নামাজ পড়ছো, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। এটা নবী কেন নামাজ নয়। তুমি 40 বছর কেন, মৃত্যু পর্যন্ত যদি তুমি এইভাবে নামাজ পড়তে থাকো, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আমাদের নামাজ হয় না, নামাজে আমরা কি পড়ি বুঝি না। আমার নামাজ থেকে আমি উদাসীন, আমার নামাজ থেকে আমি গাফেল, আমার নামাজ আমাকে আল্লাহর স্মরণে বাধ্য করে না। আমার নামাজ আমাকে নিয়ে যায় ব্যবসার মধ্যে, আমার নামাজ আমাকে নিয়ে যায় ক্ষেত খামারে কাজে, আমার নামাজ আমাকে অন্য চিন্তায় মগ্ন রাখে। কথা কি আমি বাড়িয়ে বলছি? সবাই বলেন তো বাড়িয়ে বলছি? আপনাদের হয় কিনা জানি না, আমার হয়। আমি নামাজ পড়তে লাগলে অনেক চিন্তা মাথায় চলে আসে, চিন্তা আমাকে ঘিরে বসে, বারংবার আমি ফিরে আসি নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আমাদেরকে শিখিয়েছে, আমাদের নামাজ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা নামাজের আহকাম আরকান, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সম্মানিত ইমামদের কাছে আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন কিভাবে আপনাকে দাঁড়াইতে হবে, কিভাবে আপনার তাকবীরটা দিবেন, আপনার চাহনিটা হবে কোথায়, আপনি রুকুতে যাবেন কিভাবে, আপনি সেজদায় যাবেন কিভাবে, সেজদায় থেকে উঠবেন কিভাবে, রুকু থেকে উঠবেন কিভাবে। প্রত্যেকটা স্টেপে মাসনুন অনেকগুলি ফজিলতপূর্ণ দোয়া আছে, এই দোয়াগুলিও আপনাকে শিখতে হবে, এর অর্থগুলি আপনাকে শিখতে হবে। একটা করে শুরু করবেন এই মাহে রমজান মাসে। পারা যাবে না ইনশাআল্লাহ? সবাই বলেন তো পারা যাবে না? কাল থেকে শুরু করবেন যে হুজুর আল্লাহু আকবার আমরা যে বলি এর মানে কি জানার দরকার আছে না নাই? আপনি যদি এটা শিখতে চান, ইমাম আপনাকে শিখাইতে বাধ্য। আমি তো মনে করি কি জানেন, আলেম হয়ে মস্ত বড় ভুল করেছি। কি জন্য? আমার একটা হাদিসের দিকে আমার একটা নজর চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনেকগুলি কথা বলেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই। ওই কথাটার উপর ভিত্তি করে আমি শঙ্কিত, আমি অত্যন্ত ভীতি সন্ত্রস্ত, না জানি আমার কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৬ লক্ষ তার উম্মত, তার সাহাবী তার সামনে, ইতিহাস এটাই বর্ণনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ্জাজ হাজিরিন, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন,
আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব, তার যে বাণী, তার যে বিধান, তার যে আইন, আমার যে দায়িত্ব ছিল তোমাদের কাছে পৌঁছে দেওয়া, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তারা সমস্বরে বলেছিলেন, হ্যাঁ, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই কথা 3 বার বলেছেন। কয়বার সবাই বলেন তো? 3 বার। কারীম, এই তোমার দায়িত্ব আমি যে পৌঁছে দিয়েছি, এইটার জন্য আমাকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে প্রশ্ন করো না, আমাকে বেজ্জতি করো না। তুমি সাক্ষী থাকো, এরা স্বীকার করেছে যে আমি পৌঁছে দিয়েছি। আজকে আমার ভয় কোথায়? আমি যে একজন ইমাম, এই মসজিদের মেম্বারে বসি, আমিও কোনো না কোনো মসজিদের ইমাম। আমি গর্ব করে বলতে পারবো না আমার মুসল্লিদেরকে যে আপনাদেরকে আমি সব শিখিয়েছি, কোরআনের সমস্ত কথাগুলি আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আমি বলতে পারবো না। হাজারো লক্ষ লক্ষ আলেম কিয়ামতের ময়দানে ধরা খাবে তাদের এই দায়িত্ব সম্পর্কে। আপনারা বলেন ঠিক কিনা? ইমামের দায়িত্ব নামাজ সঠিকভাবে মুসল্লিদেরকে শেখানো, প্র্যাকটিক্যালি ট্রেনিং আকারে। আমি চেষ্টা করি, হয়তো 100% পারি না, চেষ্টা করি। তো আমি আপনাদের কাছে যে উদারত আহ্বান রেখে যাব, অবশ্যই ইমামকে বলবেন যে ইমাম, হুজুর সাহেব, সম্মানের সাথেই বলতে হবে আল্লাহু আকবার মানে কি। আমরা যে আল্লাহু আকবার বলি, সূরা ফাতিহা নিয়ে একদিন আলোচনা করেন। এরপরে আমরা আবারও রুকুতে যাচ্ছি কি বলে? আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার 5 বার 7 বার যতবারই হোক সুবহান রাব্বিয়াল আযীম। হুজুর এইটার অর্থ কি বলেন আমাদেরকে? উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা, এইটার অর্থ কি আমাদেরকে বলেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। অনেকে হয়তো মন্তব্য করতে পারেন, কি ব্যাপার হুজুর কি লামাজামের ইমাম নাকি? না, এটা সহিহ দোয়া, বুখারী মুসলিমের হাদিস থেকে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ইক্তেদা করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ওয়াক্তে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা এই কথা বলে দণ্ডায়মান হলেন। কিছু সময় তিনি নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী এই মাসনুন দোয়াটা পাঠ করলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। এই দোয়াটা পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ শেষ করলেন। সাহাবীদের দিকে লক্ষ্য করে তিনি বললেন, ও আমার সাহাবারা, তোমরা নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এই অতিরিক্ত কথাগুলি কে বলেছো? সাহাবীরা ভয় পেয়ে গেলেন, না জানি আমাদের নামাজের মধ্যে ভুল হয়ে গেছে কিনা। এইটা তো আমাদেরকে কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। তিনি অভয় দিলেন, বললেন, আমি তোমাদেরকে কিছু বলবো না, এই দোয়াটার জন্য তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। সাহাবী অভয় পেয়ে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, এই দোয়াটা আমি বলেছি। বললেন, তুমি কেন বললে? বললেন, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা কম করতে আমার ভালো লাগে না, বেশি বেশি আমার মনে হয় আমি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। তোমার দোয়ার ফজিলত, তোমার দোয়া বলেছে, তোমার দোয়ার সওয়াব এত বেশি লেখার জন্য আল্লাহর ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা করছিল, তারা কে কত বেশি লিখতে পারে আর কে কত বেশি লেখে, এইটা আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে দেয়। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। এই মাসনুন দোয়াগুলি আমাদেরকে শিখতে হবে। আপনি রুকুতে চলে গেলেন, রুকু থেকে উঠলেন, এই মাসনুন দোয়া পড়লেন, এরপর আবার সিজদায় চলে গেলেন। সিজদায়কে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। ওয়াজ হয়তো আপনাদেরকে ভালো লাগছে না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সুবহান রাব্বিয়াল আলা অনেকবার আমরা বলি। প্রত্যেকটা পরতে পরতে আপনি দেখেন, প্রত্যেকটা পরতে পরতে রবের নাম। কার নাম? সবাই বলেন তো কার নাম? আল্লাহর নাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ। এইভাবে সকল জায়গায় শুধু রবের নাম, শুধু রবের নাম, শুধু রবের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি
আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে, আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা, রিজিকদাতা হিসাবে মানে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কবরের মধ্যে যে 1 নাম্বার প্রশ্ন মান রব্বুকা, এই প্রশ্নের উত্তর দিতে তার সমস্যা হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেন তেন কথা নয়, এই প্রশ্নের অ্যান্সার দিতে আপনার বিন্দু মাত্র সমস্যা হবে না। সম্মানিত হাজিরিন, এখন নামাজ তো আমরা পড়ি, নামাজ পড়বো কিভাবে? কোরআন মাজিদে সূরাত আল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আদেশ হচ্ছে তোমাদের উপরে তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। অন্যত্র মহান রব্বি কারীম বলেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফল কাম হতে চাও, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দিয়ে দাও। মহান রব্বি কারীম এটা বোঝাতে চেয়েছেন, মসজিদে এসে রুকুকারীদের সাথে রুকু করো আর সিজদাকারীদের সাথে সিজদা করো। এর অর্থ হচ্ছে জামাতের সহিত নামাজ পড়তে হবে। কিসের সাথে? সবাই একটু বলেন তো, কিসের সাথে? জামাতের সাথে। জামাতের সাথে নামাজ না পড়লে নামাজটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি কি বাড়িয়ে বললাম? খুবই কম, খুবই কম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সাক্ষাৎ করতেন কোন পাহাড়ে? কে বলতে পারে? কোন পাহাড়ে? তুর পাহাড়ে। কোন পাহাড়ে? সবাই বলেন তো। তুর পাহাড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে আল্লাহর সাথে সবচাইতে যিনি বেশি কথা বলেছেন তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য মূসা নবীকে কালিমুল্লাহ বলা হয়। তুর পাহাড়ে উঠতে তার 4টা শর্ত মানা লাগতো। সবাই বলেন কয়টা শর্ত? এর মধ্যে শিক্ষা আছে। 4টা শর্ত। সবাই বলেন তো কয়টা শর্ত? তুর পাহাড়ে কি জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেন? আল্লাহর সঙ্গে কথা বলতে। কি জন্য? আল্লাহর সঙ্গে কি বলতে? কথা বলতে, সাক্ষাৎ করতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যেতেন, নির্দিষ্ট সময়ে যেতেন। আল্লাহ তাআলা যখন বলতেন তখন যেতেন। যেন তেন সময় যখন তখন তিনি গেলেন, আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ দিতেন না, কথা বলতেন না। নির্দিষ্ট সময়। 1 নাম্বার কি? সবাই বলেন তো কি সময়? নির্দিষ্ট সময়। 2 নাম্বার, আল্লাহ তাআলার সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলতেন এর একটা নির্ধারিত টাইম ছিল। এর যে ডিউরেশন, কতক্ষণ কথা বলবেন, এটা আল্লাহ তাআলা নিজে ডিসাইড করে দিতেন, নিজেই মানে খুলাসা করে দিতেন। তুমি ইচ্ছা করলে আমার সাথে 5 ঘন্টা ধরে কথা বলতে পারবা না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতেন, তিনি তখন তার পায়ের জুতাটা খুলে তিনি সেখানে যেতেন, অর্থাৎ পবিত্রতা অর্জন করে ওই পাহাড়ের উপরে উঠতেন। 4 নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন তার মাঝে পর্দা থাকতো। কি থাকতো? পর্দা। এই 4টা শর্তের বিনিময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন, আয় আল্লাহ তাআলা, আমি যে আপনার সঙ্গে এই তুর পাহাড়ে কথা বলি, আপনার আর আমার মাঝে পর্দা আছে, হিজাব আছে কি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মূসা, অবশ্যই আছে। কতটি হিজাব? তিনি বললেন, 70,000 পর্দার এপার আর ওপার থেকে তুমি আমি কথা বলছি। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ তাআলা, বাইনাকা ওয়া বাইনা হিজাব, এক একটা পর্দার দূরত্ব কত? তিনি বললেন, এক একটা পর্দার দূরত্ব 50 মিআতা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর পার হতে একটা পর্দা থেকে আরেকটা পর্দার সময় লাগে। এইভাবে 70,000 পর্দা এর ওপার আর এপার থেকে তুমি আমি কথা বলছি। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে বসলেন, রব্বে কারীম,
আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সঙ্গে কথা বলি। ইতিপূর্বে সমস্ত নবী রাসূল আপনার সঙ্গে কথা বলেছে। আমার জানার ইচ্ছা, আমি জানতে চাই নবীরা ব্যতীত কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলবে কিনা, তাদের কথা বলার ধরন, তাদের কথা বলার সিস্টেমটা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, চমৎকার একটা প্রশ্ন করেছো তুমি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখেরি পয়গম্বর, তিনি আমার সঙ্গে কথা বলবেন। কিন্তু কোন নবীর উম্মতেরা আমার সঙ্গে কথা বলে নাই। তবে একটা নবীর উম্মত আমার সঙ্গে কথা বলবে, সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। তারা দৈনিক 5 বার আমার সঙ্গে কথা বলবে। তারা যখন মসজিদে যাবে, নির্দিষ্ট টাইমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য। আমরা যখন তখন নামাজ পড়তে আসি নাকি? নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজের সময় আমরা আসি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার সঙ্গে যে উম্মতে মুহাম্মাদিরা কথা বলবে তাদের মাঝে পর্দা থাকবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। ওয়াসজুদু ওয়াকতারিব, তারা সিজদায় যাবে আর সরাসরি আমার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আর আমার সঙ্গে কথাবার্তায়, দেখা সাক্ষাতে কোনো পর্দা থাকবে না। কোরআনের আয়াত থেকে বলছি আমি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আপনি তো আমার সঙ্গে নির্ধারিত টাইম নিয়ে কথা বলেন। আপনার সময় শেষ হয়ে গেলেই আমার যোগাযোগ আপনি কাট অফ করে ফেলেন। আর আমার ইচ্ছা থাকলেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না। উম্মতে মুহাম্মাদির এরকম কি কোনো নির্ধারিত টাইম থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, তাদের সঙ্গে আমার কোনো নির্ধারিত টাইম থাকবে না। তারা যতক্ষণ সিজদায় পড়ে থাকবে, তাদের যতক্ষণ ইচ্ছা হবে আমার সঙ্গে কথা বলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সময় হতো প্র্যাকটিক্যালি আপনাদেরকে কিছু দেখাইতে পারলে আরো সুন্দর হতো। সময়ের স্বল্পতার কারণে আপনাদের আমার কথাগুলিকে আমি সংক্ষিপ্ত করেই মূল কিছু আলোচনা করলাম। যদি এখান থেকে কিছু শেখার থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে মা বোনদেরকে বলবো, অত্যন্ত সুবর্ণ সুযোগ মাহে রমজান। আসুন, কোরআন শিখুন, কোরআন বুঝুন, কোরআন অনুযায়ী জীবনযাপন করুন। আর নামাজের সঠিক মাসলা মাসাইল, নামাজের মাসনুন দোয়াগুলি এই রমজানকে লক্ষ্য করে আমি সকলেই শেখার চেষ্টা করি, অর্থগুলি শেখার চেষ্টা করি। নামাজটা কিভাবে সুন্দর হবে প্র্যাকটিক্যালি এই একটা মাস যেন আমরা এই নামাজের ব্যাপারে আগ্রহী হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আপনাদেরকে